শেখ হাসিনাকে আমি চিনতাম এই কারণে যে ডাইরেক্ট চিনতাম যে গণতন্ত্র চায় না, রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায়, টাকা লুটপাট করতে চায়, এই করতে চায়, এবং তার জন্য সব কিছু সে দিনের ভোট রাতে করতে, তাকে চিনতাম। কিন্তু এখন যারা আছে তারা কিন্তু খারাপ কাজ করে, কিন্তু তাদেরকে চিনতে পারতেছি না। এখন কুয়াশা এবং ধোঁয়াশা, মানুষটা একটু দূরে হলে টর্চ লাইট ধরে আর দেখা যায় না। অন্ধকারে কিন্তু টর্চ লাইট দেখলে আলোকিত হয়, কিন্তু কুয়াশার মধ্যে কিন্তু টর্চ ধরলে আলোকিত হয় না। তো বললেই যদি পিছনের ছবিটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাইশা উঠে, আমি কি করতে পারি? মুক্তিযুদ্ধ বললেই যদি যুদ্ধার খাতায় জেনারেল জিয়ার নামটা, মেজর জিয়া বাইশা উঠে, আমি কি করতে পারি? মুক্তিযুদ্ধ বললেই যদি মুজিবনগর সরকারের তাজউদ্দিন নজরুলের চেহারা বাইশা, সৈয়দ নজরুলের চেহারা, আমি কি করতে পারি? এটা তো ইতিহাসের সত্য। আমি যে কথাটা আপনাকে বল, 5 তারিখের উত্তরটা আমি দিব না। এই কারণে দিব না, আমি জিজ্ঞাসা করব যারা গত 15-16 বছর তার মেয়েকে ব্যবহার করে, অথবা তার মেয়ে ব্যবহৃত, অথবা তার মেয়ের নেতৃত্বে এই দেশটাকে যারা লুট করে, আঙ্গুল ফুলে কলা গাছ ফুলে বট গাছ হয়েছে, ওইসব আমি খুব বাজে ভাষায় বলি, আমি আমার ভাইয়ের মতো না। ভাই তো অক্সফোর্ডে লেখাপড়া করছেন, আমি তো আর আমি তো বট গাছের নিচে লেখাপড়া করছি। তো এই হারামজাদারা কোথায়, যারা বঙ্গবন্ধুর জন্য জীবন দিব? এমনকি বড় ব্যবসায়ী শাহ আলম সুবহান, তার ছেলেরাও বলছে জীবনে তো আপনার সাথে আছি, মৃত্যুতেও আপনার সাথে থাকবো। আমি শুনছি কান দিয়ে। তারা কোথায়? এই হারামজাদারা যে লাখ লাখ মিছিল করত, এরা কোথায়? তামিলনাড়ুর একজন সাধারণ চিত্রনায়িকা ছিল, 2-3বার মুখ্যমন্ত্রী হয়েছে, জয়ললিতা। তার মৃত্যুর পরে যদি 134 জন লোক আত্মহত্যা করতে পারে, তাহলে বঙ্গবন্ধুর মাথার উপরে, স্ট্যাচুর উপরে প্রস্রাব করে তার বাড়ি পুরায় দেয়, আমি এটা বলতে হবে কেন? তারা কোথায়? একটা লোক জীবন দেখ, একটা, অনলি ওয়ান। ইতিহাস তো যা করার করবে, আমি এটা বলতে পারি। ইতিহাস কি করবে এই ব্যাপারটা বলতে পারি। আমি এইখানে বলছি, ঠিক আছে হাসিনা বাজে বক্তৃতা করছে, বঙ্গবন্ধু বাড়িতে, আমি এক সময় বলছি না যে শেখ মুজিবুর রহমান খুব খারাপ মানুষ ছিল, আপনারা যে শূন্য থাকেন। কারণ 66 সনে সে 6 দফা দিয়া এই দেশে কইছে যে আমি শোষিত হচ্ছি, আমি বাঙালি শোষিত হচ্ছে। সে কত খারাপ কাজ করছে 6 দফা দিয়া। এই 66 সনে 6 দফা দিয়ে সে স্লোগান শিখাইছে, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। অথচ আমাদের কত সুন্দর স্বাদের পাকিস্তান ছিল, আদমজিরা আমাদের দেশের মালিক ছিল, ইস্পাহানিরা আমাদের দেশে আসতো। এখন এই 75 বছর পরে দেখতাম আদমজির নাতি গাড়ি দৌড়ায় যাইতেছে, রোলস রয়েস গাড়ি, আমি হাততালি দিতাম। এই বেটা এই খারাপ কাজটা করছে। আরও কত পাঞ্জাবি ছেলেরা, সুন্দর সুন্দর ছেলেরা এসে আমাদের বোনদেরকে বিয়া করলে কত সুন্দর বাগনা বাগনি হইতো। এই খুব খারাপ কাজ করছে শেখ মুজিবুর রহমান, তার বাড়ি পুড়িয়ে দেওয়াই দরকার। কিন্তু আমি জিজ্ঞাসা করি, শ্রেষ্ঠ তাদের স্কাল্পচার ভাঙ্গা হলো কেন বাংলাদেশে? 7 জন বীর শ্রেষ্ঠ, কি বলবো, কাকে বলবো? আমি কি আর্মিকে জিজ্ঞাসা করব? আমি কি জেনারেল ওয়াকারুজ্জামানকে জিজ্ঞাসা করব? না হলে কোন বেটা বাংলাদেশের বাঙালির ছেলে পাকিস্তানের জেনারেল হয়েছিল? কে লেফটেন্যান্ট জেনারেল হয়েছিল? এমএজি উসমানের মতো একজন প্রতিভাবান সামরিক অফিসার, যাকে জেনারেল মন্টুকুমারি বলছিল যে দিস বয় ওয়ান্স হি উইল বি দ্য জেনারেল অফ ইন্ডিয়া। ভারত ভেঙে পাকিস্তান এসে কর্নেল হয়ে রিটায়ার করতে হয়েছে। সেই যে আর্মির জেনারেলরা বসে আছে, হাজারে হাজার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, তারা কেন দেখে না যে ঠিক আছে শেখ মুজিবের বাড়ি ভাঙ্গে দেয়, কিন্তু এইসব ভাঙ্গে দেয় কেন? 7 জন বীর শ্রেষ্ঠ ভাঙ্গে দেয় কেন? স্কাল্পচার ভাঙ্গে দেয় কেন? ওই সুনামগঞ্জের হাওরে কৃষকের সুন্দর ছবি, টাঙ্গুয়ার হাওরে মানুষ যায়, ওই গাছের নিচে বসে বিশ্রাম নেয়, সুন্দর ছবি দেখে কৃষকের কাস্তে হাতে ধান কাটছে মাতলা মাথায়, সেই ছবি ভেঙে দেয় কেন? কেউ কি কোনোদিন জিজ্ঞাসা করছে? আমি আজকে পড়ছি পত্রিকায়। তাইলে এটা শেখ মুজিবের বাড়ি পুরানো, তার ছবি ভাঙ্গার প্রশ্ন না, এটা হলো মুক্তিযুদ্ধকে পুরায় দেওয়ার ব্যাপার। যে মুক্তিযুদ্ধ আমার মা
বাংলাদেশের মায়ের নাম হলো মুক্তিযুদ্ধ। আমি বারবার কথাটা বলতে যে কেউ না বুঝে আমার, কারণ মুক্তিযুদ্ধ করছিলাম বলে এর পেট ছিঁড়েই বাংলাদেশটার জন্ম হয়েছিল, না হলে এটার নাম ছিল পাকিস্তান। কাজে যারা মাকে স্বীকার করে না, যে মায়ের ঘরে জন্ম নিছে তাকে স্বীকার করে না, তাদেরকে আমি কি বলবো? মুক্তিযুদ্ধের পেট ছেড়ে যদি বাংলাদেশ হয়ে থাকে, মুক্তিযুদ্ধ স্বীকার করে না, বাংলাদেশকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হন কেন, বাংলাদেশের উপদেষ্টা হন কেন? আমি মনে করি বাংলাদেশ এখন এমন একটা জায়গায় দাঁড়াইছে, আর যদি বেশি দিন যায়, জনগণ যদি শুধু দেখবে তা না, জনগণ একসময় রাজপথে নামবে। আমি বললাম, কারণ বাংলাদেশের সবচেয়ে প্রিয় নাম হলো মুক্তিযুদ্ধ। যে যত কথাই বলুক, মানুষ সুপ্ত থাকে, কারণ বাঙালিরা যখন ঘুমায় তখন কুম্ভকর্ণের মতো ঘুমায়, কিন্তু যখন জেগে উঠে তখন 100 সিডাক্সিন খায়ও ঘুম পাড়ানো যায় না তার আশা পূর্ণ না করে। মুক্তিযুদ্ধটাকে যেভাবে অপমান করা হইল, আমি তার ব্যাপারে বলতে চাই যে আজকের এই বাংলাদেশ জানি না কোথায় যাবে, তবে এটার একটা ঐতিহাসিক একটা কি বলবো কালমিনেশন, বিচার হবে, ঐতিহাসিক একটা পরিণতি হবে, যে পরিণতির কারণে বাংলাদেশ যাবে না, বাংলাদেশ থাকবে। কিন্তু যারা আজকে মনে করতেছে যে এটাকে পাকিস্তান বানায় ফেলবে, আজকে যারা মনে করতেছে এটাকে আফগানিস্তান, ইরাক বানায় ফেলবে, আমি কথাগুলো সবসময় বলি, বা আজকে যারা মনে করতেছে যে এটাকে IS এর রাজত্ব বানায় ফেলবে, এত সোজা না। মানুষ কিন্তু দাঁড়াবে, এবং আর যদি আমরা না দাঁড়াই তাহলে বুঝতে হবে, ওই যে 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করনি, এটা বুঝতে হবে, এইটা প্রতিষ্ঠিত হয়ে যাবে। এইটা আমরা প্রতিষ্ঠিত দিতে পারি না। আমরা যে মানুষ, আমরা যে বাঙালি জাতি বা বাংলাদেশের মানুষ, যে আমরা মানুষ যুদ্ধ করে একটা দেশ আসছিলাম, আমাদের যে চোখের স্বপ্ন ছিল, আমরা যে দিনের পর দিন, মাসের পর মাস আমরা ট্রেনিং দিয়েছিলাম, আষাঢ় শ্রাবণের বৃষ্টি ভরা রাতে আমরা বাংকারে থেকে যুদ্ধ করেছিলাম, স্বপ্ন ছিল দেশ যদি স্বাধীন হয়, গণতন্ত্র আসবে, মানুষের পেটের ভাত পরনের কাপড় আসবে। স্বপ্নে দেখেছিলাম মানুষের মধ্যে একটা ধর্মনিরপেক্ষতা ও সাম্প্রদায়িক, শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, হিন্দু নয় ওরা মুসলিম, জিজ্ঞাসে কোনো জন, কান্ডারি বলো ডুবিছে মানব সন্তান আমার মার। এই দেশটা আসবে, আন্তর্জাতিকভাবে মাথা উঁচু করে আমরা দাঁড়াতে পারবো সারা পৃথিবীব্যাপী। সেই স্বপ্নটা আপাতত যদিও বাধাপ্রাপ্ত হয়েছে না, শুধু সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু বাঙালির সুসন্তান জানা, বাংলাদেশের সুসন্তান যারা আগামী প্রজন্ম, বাঁচতে হলে আমাদেরকে সেই স্বপ্ন নিয়েই বাঁচতে হবে। এবং ইউনূস সাহেবের নেতৃত্বে সবাই বসবে, অ্যাকসেপ্ট আওয়ামী লীগ, মানে যারা এর বিরুদ্ধে ছিল তারা ছাড়া সব বসবে, বসে যতটুকু ঐক্যমত হবে সবাই দস্তখত করবে। আমরা এই ব্যাপারে ঐক্যমত হইলাম, কি প্রধানমন্ত্রী 2 বারের বেশি থাকতে পারবে না, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতা আমরা করব, ব্যালেন্স করব, ইত্যাদি ইত্যাদি, যতটুকু একমত হবে ততটুকু করবে। যেমন শাহাবুদ্দিন সাহেবের ব্যাপারে একমত হয়েছিল যে শাহাবুদ্দিন সাহেব রাষ্ট্রপতি ভারপ্রাপ্ত হবে, কিন্তু তাকে যাতে আবার প্রধান বিচারপতি হিসাবে ফিরে যেতে পারে, আমরা সবাই একমত হয়ে দেওয়া, যার কারণে একটা সংশোধনী পর্যন্ত সাংবিধানিক আনা হয়েছিল। ইউনূস সাহেব যদি উনার মন পরিষ্কার থাকে, আর যদি আমি দেখি অনেক গ্রাম্য দলাদলি যখন হয়, চৌরারা যখন দলাদলি করে, আমি নিশ্চয়ই মনে করবো না চৌরা মানুষের মতো ইউনূস সাহেবের মন। ওই যে সরে তাকে মেঘনার সরে ও মুখানের সরে বাপে কয়ে দেয়, আমি তো না করবো। ওই যে নরসিংদীর 6 ইউনিয়ন, এখানে দেখবেন এটা দিয়ে গায়ে দিছে, এটা ঢাকা পর্যন্ত খুলতে পারতেছে না। এই যে সৌরা মন যদি থাকে তাইলে কইব তোরা গিয়া কাম কর, আমি তো না করব, কিন্তু কাজটা করে এসে পড়বে, আমার কথা শুনিস না। ইউনূস সাহেব যাতে এইটার মধ্যে না যায় যে তোরা গিয়া দল কর, আমি আসি ভিতরে ভিতরে, কিন্তু আমার কথা বলিস না। এই কথাটা বললে এই দেশে এমন গন্ডগোল লাগবে, আমি বললাম মানুষের মনে কিন্তু জেদ বাড়তেছে, অবিশ্বাস থেকে মানুষ জেদ বাড়তেছে। কত সংগ্রাম করবে, কত রক্ত দেবে মানুষ। উনি বলছে 1000-এর উপরে রক্ত দিছে,
হাজার হাজার আহত হয়েছে, রক্তের সাগর হয়েছে, আর কত রক্ত চাই দেশে? আরেকটা ইলেকশনের জন্য কি দেশের মানুষ আবার রক্ত দিবে? আমি মনে করি ইউনূস সাহেবকে আমি হাত জোর করে বলবো, আপনি এই পথে দেশকে নিয়েন না। আপনি সবার ঐক্যমতে খুব দ্রুত যতটুক সংশোধন সংযোজন বা যতটুকু সংস্কার করা যায় এইটা করে আপনি জনগণের হইল এই দেশের মালিক, জনগণ দেশের মালিক। তাকে আপনি মূর্খ মনে করতে পারেন, চাষা মনে করতে পারেন, তাকে আপনি যা ইচ্ছা তা মনে কামলা মনে করতে পারেন, কিন্তু সে কোনো সময় 47 সন থেকে 46 সন থেকে বাংলার জনগণ কোনো সময় ভুল ভোট দেয় নাই। তাদের কাছে ছেড়ে দেন দায়িত্বটা, যে তোমরা সিদ্ধান্ত করো দেশ কোন পথে যাবে এবং দেশ কারা চালাবে। আমি মনে করি দিস ইজ দ্য লাস্ট সলিউশন ফর দিস কান্ট্রি, যেখানে এত একটা কমপ্লেক্স সাংঘর্ষিক অবস্থা চলছে। ইউনূস সাহেবকে এই দায়িত্ব নিতে হবে। ওনার যদি ক্ষমতার লোভ থাকে তাইলে ইতিহাস ভিন্ন রকম হবে, এবং উনি ইতিহাসের কালো অধ্যায়ের শিকার হয়ে গেলে আমাদের দুর্ভাগ্য।